কি অবস্থা না, দেশে যে এক অরাজকতা সৃষ্টি হয়েছে। ছাত্ররা নামছিল তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, এখন সেটা উল্টা দিকে মোড় দিছে। ছাত্ররা নামছে যে কোটা থাকবে সেটা মুক্তিযোদ্ধাদের যে সন্তান, অর্থাৎ এই বাবা যুদ্ধে অংশগ্রহণ করছে তার ছেলে কোটার আওতাভুক্ত থাকবে, তার নাতিপুতিরা এটাতে এই কোটার আওতাভুক্ত থাকবে না। এখন তো জিনিসটা পুরাটাই অন্যদিকে মোড় দিছে। পুরোটা অন্যদিকে মোড় দেওয়ার কারণও আছে। এই ছাত্র সমাজের উপর, মেধাবীদের উপর যদি অমানবিক আচরণ করা হয় তাহলে তো পরিস্থিতি অন্যদিকে মোড় নিবেই। দেশ তো মেধাবীরাই চালাবে। দেশ কে চালাবে? বুদ্ধিমান, মেধাবী, পরিশ্রমী, অধ্যবসায় এই ধরনের লোকেরাই তো দেশ চালাবে। এখন তো দেখা যাচ্ছে যে এই দেশের যে পরিস্থিতি, দেশের ছাত্র সমাজ পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত। ইন টোটাল পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত। আর যদি সমর্থন থাকে তাহলে বাইরে চলে যাওয়া উচিত। বাইরে গিয়া ওইখানে কোথাও ভালো এডুকেশন নেওয়া দরকার। কারণ এই সমাজে, আমাদের এই সমাজে তো মেধার কোনো মূল্য নাই। তাহলে এই সমাজে আমরা পড়াশোনা করে কি হবে আমাদের? একটা খুব ঠান্ডা মাথা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। ধরেন, এই যে আমি কেন বলছি যে এই কি বলে আমাদের এখন পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত। ধরেন আমাদের দেশে এখন পরিস্থিতি তো যে দাঁড়াইছে যে একদল হচ্ছে কোটার পক্ষে, আরেক দল হচ্ছে কোটার বিপক্ষে। মূলত কোটার বিপক্ষে তো কেউ ছিল না। দাবি ছিল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটার আওতাভুক্ত হবে না, থাকবে না। দাবি ছিল এটা। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা কোটার আওতাভুক্ত থাকবে, এটা সবাই চাইছে। তো যেটা বলতাম, ধরেন এখন যে পরিস্থিতি দাঁড়াইছে দেশে, যে একদল চাচ্ছে দেশে এই কোটা থাকুক, আর একদল চাচ্ছে কোটা বাতিল হোক। এখন যারা কোটা বাতিলের পক্ষে, তাদের উচিত পড়ালেখা বন্ধ করে দিয়ে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। এবং সরকার প্রধানেরও আমার মনে হয় এটাই করা উচিত, যে যারা দেশের এই কোটা বিরোধী আন্দোলন করতেছে তাদেরকে কানাডা, ইউরোপে কোথাও পাঠিয়ে দেওয়া। তখন দেশের মধ্যে কে থাকবে? দেশে থাকবে কোটার পক্ষের লোকেরা। তখন তারা পড়াশোনা তো করবেই না। তাদের যখন একটা বয়স হবে তখন তারা চাকরি খুঁজবে, তখন তারা ওই দাদার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে যাবে, তখন তারা চাকরি করবে। তখন দেখা যাবে যে কে আসল তখন তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগবে। তখন বাইরেব কে আসল মুক্তিযোদ্ধা, কে মেধাবী, কে পরিশ্রমী, কে অধ্যবসায়, তখন এগুলো বাইর হবে। কে টাকার গরম দেখায়া এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিছে, তখন এগুলো সব কিছু বের হবে। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় আমাকে একটা লজিক বুঝান। মনে করেন আপনার বাচ্চাকে আপনি প্রাইভেট পড়াবেন। এখন আপনার কাছে দুইজন টিচার গেল, একজন মেধাবী, পরিশ্রমী, অধ্যবসায়, তার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড ভালো, তার চরিত্র ভালো, তার সব কিছু ভালো। আরেকজন লোক গেল, সে আপনার কাছে কিছু সার্টিফিকেট নিয়ে গেল যেগুলো নিজের না, এগুলো হচ্ছে তার দাদাদের। সে আপনার কাছে গিয়ে বলল যে আমার দাদা এই ইয়ার প্রফেসর ছিল, ওই কলেজের প্রফেসর ছিল, আমার দাদার অধীনে এই ভার্সিটি হয়েছে, ওই ভার্সিটিতে হয়েছে। এখন আপনি আপনার সন্তানকে কার কাছে পড়াবেন? আপনি আপনার বাচ্চাকে এই দুইজন লোকের মধ্য থেকে কার কাছে পড়াশোনা করাইবেন?
আমাদের ছাত্ররা যারা আন্দোলন করতেছে তারা তো এই দাবিই করতেছে যে মেধাবীদেরকে মূল্যায়ন করা হোক। তাদের তো অন্য কোনো চাওয়া না, তাদের তো অন্য কোনো আকাঙ্ক্ষাও নাই। জাস্ট পড়াশোনা করছে, এখন এই পড়াশোনা দিয়ে যাতে তারা চাকরি বাকরি করতে পারে, তাদের তো চাওয়া এটাই। তাদের তো অন্য কোনো চাওয়া ছিল না বা এখনও নাই। তাহলে কেন তাদের উপর অত্যাচার অবিচার করা হবে? কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ফেসবুক খুললে আগে কিছু মোটিভেশনাল স্পিকার করে দেখতাম, তারা বিভিন্ন ধরনের মোটিভেশন দিত, এই করতো সেই করতো। কিন্তু এখন তারা কোথায়? এখন তারা নিশ্চুপ কেন? যাদের সামনে বক্তব্য দেওয়া হয়তো তারা তো ছাত্র, তাদেরকে তো মোটিভেট করতো। এখন এই মোটিভেশনরা কোথায়? মোটিভেশনাল স্পিকাররা কোথায়? তারা এখন কেন কথা বলে না? আপনার মোটিভেশন শুনেই তো আমি পড়ার দিকে মনোযোগ দিছি। এখন পড়ার দিকে মনোযোগ দিয়ে দেখি, পরীক্ষা দিতে গেলে দেখি যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। পরীক্ষা দিয়ে চাকরির জন্য আবেদন করতে গেলে দেখি যে সেখানে এই আমার কি বলে মূল্যায়ন করা হয় না, আমার মেধার মূল্যায়ন করা হয় না। তো আপনি এখন কথা বলবেন না এটা নিয়ে? আপনার মোটিভেশন শুনে তো আমি পড়তে বসি বা পড়ার প্রতি আমার আগ্রহ বসছে। এখন আপনারা কোথায়? এখন যে এই যে ছাত্র সমাজের উপর টর্চার করা হইতেছে, ছাত্র সমাজকে লাঠি পিটা করা হইতেছে, তো এখন আপনারা কোথায়? আপনাদের এখন নীরবতা পালন করতেছেন, আপনাদের তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।